শাহ কেরামত আলী জোনপুরি রহমাতুল্লাহি আলাইহি সুবহানাল্লাহ। সেই জোনপুরি খানকা শরীফের মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? শাহ কেরামত আলী জোনপুরি রহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম তো কেরামত আলী না, ওনার নাম হলো মোহাম্মদ আলী। সুবহানাল্লাহ। তাহলে ওনার নামের শুরুতে কেন কেরামত শব্দটা আসলো আপনারা শুনতে চান কি চান না? কে কে চান একটু হাত উঁচু করে দেখান। নারে তাকবীর। ওলি আল্লাহ যেখানে হাত নামান। সব কিন্তু ওলি না, সব কিন্তু দরবেশ না, কিছু কিছু আছে দরবেশ, ঠিক কি না কোন? আর জোরে কোন? সবাই কি দরবেশ? কিছু কিছু আছে দরবেশ। কথা কোন ঠিক কিনা? আমাদের নরসিংদীর নারায়ণগঞ্জের কথায় বাসায় একটা কথা আছে, কয় কলা গাছ নষ্ট করছে জিরে, কেচ্চুয়া কেচ্চুয়া চিনে নি জিরে, আর দেশটাকে নষ্ট করছে বন্ড পীরে। কথা কোন ঠিক কিনা? হক্কানি পীর যেমন আছে আবার বন্ড পীরও আছে না নাই? যেমন গতকালকে কুষ্টিয়াতে শ্রী শামীম কৃষ্ণ বলেন না, নাউজুবিল্লাহ, এই বন্ডটাকে তৌহিদি জনায়া পিটায়া পিটায়া জাহান্নামে পাঠায়া দিছে। আল্লাহু আকবার বলে। আমরা পীরদের পক্ষে, অলিদের পক্ষে, তবে আমরা কোন বন্ড পীরের পক্ষে না। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? যেই পীর সেজদা নিবে, যেই পীর মহিলাদের সাথে গান বাজনা করবে, যে পীর বেহায়া হবে, বেপরদা হবে, বেশরা হবে, আমরা কশিন কালেও সেই পীরেরকে সাপোর্ট করব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা ভালো করে কান খাড়া করে শুনুন। কারো দালালি করার জন্য ঢাকা থেকে আসি নাই, ভালো করে কথাগুলো শুনুন। উলামায়ে কেরাম স্টেজে আছে। শাহ কেরামত আলী জোনপুরি হলো হাদিয়ে বাঙ্গাল। আল্লাহু আকবার। এই পাক ভারত উপমহাদেশের মানুষের পরনে ছিল লেংটি, মাথায় ছিল টিকলি। কে লেংটি খুললো, কে মাথার থেকে টিকলি সরালো? এই দেশে কোনো মাদ্রাসা ছিল না, তাবলিগও ছিল না। সৈয়দ আহমেদ শহীদ বেরেলী রহমাতুল্লাহি আলাইহির প্রধান খলিফা শাহ কেরামত আলী জোনপুরি। আহমদ, কেউ কথা বলবেন না, একটু মোবাইলটা রাখেন বাজান, ডিস্টার্ব করেন না। আপনারা কি বিরক্ত হচ্ছে? বিরক্ত হন? চলবে কি চলবে না? আওয়াজ করে বলেন চলবে কি চলবে না? মাশাআল্লাহ। তাহলে একটু চালানো যাবে। কথা কোন ঠিক কি না? একটু মনোযোগ দেন। এত দূর থেকে এসেছি, আপনাদেরকে কিছু কথা শোনাবো। শুনবেন নি? সবাই শুনবেন নি? ভাইরা আমার, তিনাকে হাদিয়ে বাঙ্গাল কেন বলা হয়, তিনাকে কেরামত আলী কেন বলা হয়, এই দুইটা বিষয় আপনাদের সামনে আমি আজকে তুলে ধরব। হাদিয়ে বাঙ্গাল এই জন্য বলা হয়, হাদি মানে পথ প্রদর্শক। হাদি মানে কি? পথ প্রদর্শক। বাঙ্গাল মানে বাংলা, বাংলাকে পথ দেখিয়েছে। বাংলা ছিল শিরিকের অন্ধকারে ডুবা, জাহিলিয়াতের অন্ধকারে ডুবা। এই দেশের মানুষ কোরআন পড়তো না, কালিমা জানতো না, দিন ধর্ম বুঝতো না। এই দেশে মাদ্রাসা ছিল না, মসজিদ ছিল না। ইতিহাস সাক্ষী, WW দ্য হান্ডারে ইন্ডিয়ান মুসলিম বইতে লেখা আছে, হাদিয়ে বাঙ্গাল শাহ কেরামত আলী জোনপুরি রহমাতুল্লাহি আলাইহি আসাম আর ভারতের উড়িষ্যা হয়ে এই কলকাতা হয়ে বাংলাদেশে যখন বর্জা নিয়ে এসেছে, বাংলাদেশের 64,000 গ্রাম বাংলা ঘুরে ঘুরে মানুষদেরকে কালিমা শিখিয়েছে, কোরআন শিখিয়েছে। ব্রাহ্মমান মাদ্রাসা নিয়ে মানুষের ঘরে ঘরে দাওয়াত নিয়ে গিয়ে লেংটি খুলে টেকরি খুলে মানুষদের মাথায় টুপি পরিয়েছে, লঙ্গি পরিয়েছে, পাঞ্জাবি পরিয়েছে। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? এই জন্য ওনার নামের শুরুতে আসেছে কি হাদিয়ে বাঙ্গাল। সুবহানাল্লাহ। বর্জা নিয়ে আসতো আসাম ত্রিপুরা হয়ে, 3-4টা নৌকা থাকতো, বর্জা থাকতো। একটাতে ওনার ফ্যামিলি, একটাতে ব্রাহ্মমান মাদ্রাসা, আরেকটা খাস শাগরিদরা থাকতো। শাহ কেরামত আলী জোনপুরি রহমাতুল্লাহি আলাইহি 1800 খ্রিস্টাব্দে ভারতের জোনপুরের মোল্লাহাট গ্রামে, মোল্লাটোলা গ্রামে জন্মগ্রহণ করেন।
ওনার বাবা ছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহির খলিফা, সুবহানাল্লাহ কোন, যিনি পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ শাইখুল হাদিস, সুবহানাল্লাহ কোন। কেমন বাবার সন্তান শাহ কারামত আলী জৌনপুরী রহমাতুল্লাহি আলাইহি। জন্মের সময় মা বাবা প্রতিজ্ঞা করেছে, আমার এই সন্তানকে আল্লাহ যেন একজন হক্কানি রব্বানি ওলি হিসাবে কবুল করে, সুবহানাল্লাহ। জন্মের পরেই সন্তানের চেহারার ভিতরে আল্লাহর মারেফতের নূর ফুটে উঠেছে, সুবহানাল্লাহ। মা বলে দিয়েছে, বাবা মাদ্রাসায় যাইবা। মার কাছ থেকে কোরআন শিখেছে, মাদ্রাসায় পাঠিয়েছে। 7 বছর বয়সে মা বলে দিয়েছে, মাদ্রাসায় যাইবা, সাবধান, কারো কিছু ধরবা না, সুবহানাল্লাহ। মাদ্রাসার 10 তাদরিস শেষ করে যখন বাড়ি ফিরতেছে, আমার ভাইয়েরা দিলটা নরম করে দেন। কেন শাহ কারামত আলী জৌনপুরীকে কারামত বলা হয়? তিনার নাম তো ছিল মোহাম্মদ আলী। কেমন মা আর কেমন বাবার সন্তান মোহাম্মদ আলী। ভাইয়েরা আমার, মাদ্রাসার থেকে আসার পথে ছোট্ট মানুষ একটা আম গাছের দিকে তাকায়া দেখে, আম গাছের ভিতরে এমন সুন্দর একটা আম পেকে আছে, লাল টুকটুক হয়ে আছে। ছোট্ট কোমলমতি হৃদয় শিশু মন মানে না, গাছ থেকে আমটা ছিঁড়ে ফেলেছে, ব্যাগের মধ্যে নিয়েছে কিন্তু খায় নাই। বাড়িতে যাওয়ার পরে মার সামনে যখন গেল, কে ব্যাগ থেকে আমটা বের করলো। বের করার পরে মা দেখে ব্যাগের ভিতরে আম বের করলো। মা দেখে মাথায় হাত, ও বাবা এই আম কোত্থেকে এনেছো? মোহাম্মদ আলী 7 বছর বয়স বলে, মা আসার পথে রাস্তার মধ্যে দেখলাম এই আমটা পেকে ঝুলে আছে, আমার মনে চেয়েছে তাই ছিঁড়ে নিয়ে এসেছি গো মা, আমার মনে চেয়েছে খাওয়ার জন্য। মা চোখের পানিগুলো ছেড়ে দেয়, বাবা তোমাকে তো আমি এই শিক্ষা দেই নাই, তোমাকে তো এই শিক্ষা আমি দেই নাই, তোমার বাবা তো তোমাকে এই শিক্ষা দেয় নাই। আমরা তোমাকে নিয়ে স্বপ্ন দেখি তুমি হক্কানি রব্বানি আলেম দ্বীন হবে, জামানার মুজাদ্দিদ হবে। তুমি যদি এই কাজ করো। মা কান্না করে, বাবা ঘরের ভিতরে ঢোকার সাথে সাথে দেখে মার চোখ দিয়ে পানি। বাবা জিজ্ঞাসা করে, তুমি কান্না করতেছো কেন? বলে, এই যে দেখো তোমার ছেলে কি করেছে, অন্যের কাছ থেকে না বলে আম ছিঁড়ে এনেছে। এই কথা শুনে বাবার চোখ দিয়েও জোর জোর করে পানি। মাও কাঁদে, বাবাও কাঁদে। মা বাবার কান্না দেখে ছোট্ট মোহাম্মদ আলী হাও মাও করে কাঁদে। ও আমার বাবারা, দিলটারে একটু নরম করে দেন। মা বাবার চোখের পানি আর সহ্য করতে পারলো না। মোহাম্মদ আলী এই আমটা নিয়ে দৌড় মারছে। যেই গাছ থেকে আমটা পেরেছে ওই গাছের সামনে গিয়া আসমানের মালিক আল্লাহর কাছে 2টা হাত তুলছে, তুইলা চোখের পানিগুলো ছাইরা কাঁদে, ও মালিক আমিও মাখলুক, এই গাছও তোমার মাখলুক। আমি ভুল করে এই গাছ থেকে এই আমটা ছিঁড়ে নিয়ে গিয়েছি। আমার কারণে আমার মাও কাঁদে, আমার বাবাও কাঁদে। আমি আমার মা বাবার চোখের পানি সহ্য করতে পারো না। ও মালিক এই আমটারে তার জায়গা মতন তুমি লাগায়া দাও। ছোট্ট 7 বছরের মোহাম্মদ আলী চিল্লা চিল্লা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, হাত ধরতে দেরি হয়, আমটা গাছের ডালে লাগতে দেরি হয় না। এটাই হলো মোহাম্মদ আলী থেকে কারামত আলী। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। দ্বীন শিখেছেন উপমহাদেশের শ্রেষ্ঠ মুজাহিদ সৈয়দ আহমদ শহীদ বেরলি রহমাতুল্লাহি আলাইহির কাছে, যিনার 3 জন খলিফা। একজন হলো শাহ কারামত আলী জৌনপুরী, আরেকজন হলো নূর মোহাম্মদ নিজামপুরী। নূর মোহাম্মদ নিজামপুরীর খলিফা হলো রশিদ আহমদ গাঙ্গুহি। আল্লাহু আকবার। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, যাদের থেকে সিলসিলা হয়ে আজকে বাংলাদেশে উজানি চরমনাই, তারপরে হাটহাজারি, আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। গোরা খুঁজতে গেলে সব তাবলিগ চরমনাই, তারপরে এই হাটহাজারি, সব কিছুর গোড়া হলো সৈয়দ আহমদ শহীদ বেরলি রহমাতুল্লাহি আলাইহি।
আমরা সকলেই সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমাতুল্লাহি আলাইহির রুহানি সন্তান। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, একজন হলো নূর মোহাম্মদ নিজামপুরী, আরেকজন হলো শাহ কেরামত আলী জোনপুরি। শাহ কেরামত আলী জোনপুরি রহমতুল্লাহর প্রধান খলিফা ফুরপুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহি আলাইহি আল কুরাইশি। বলেন আল্লাহু আকবার। তার খলিফা হলো সরসিনার নেসার আহমদ সাহেব, সুবহানাল্লাহ কম। আর ওই যে ওদিক থেকে রশিদ আহমদ গাঙ্গুহির খলিফা হলো ইব্রাহিম মুহাজির মক্কি, তার খলিফা হলো ইসহাক রহমতুল্লাহি আলাই, তার খলিফা হলো ফয়জুল করিম রহমতুল্লাহি আলাই, তার খলিফা হলো রেজাউল করিম। আল্লাহু আকবার। গোরা কই দেখছেননি? গোরা কোথায় খুঁজা পাইছে? এলে জোনপুর নিঃসন্দেহে একটা হক দরবার, কথা কোন ঠিক কিনা? এই দেশ থেকে শিরিক বেদাতের গোড়া পত্তন থেকে মূল উপড়ে ফেলে দিয়েছেন শাহ কেরামত আলী জোনপুরি। চিল্লায় কন্যা আল্লাহু আকবার। একদিন মাহফিল করেছে, মাহফিল শেষে এলাকার সবাই এসেছে। হুজুর যেখানেই যাইতো মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আসতো হুজুরের কাছে। সবাই পানি পড়ার লেগে আইছে, একজন একজন করে যদি পানি পড়া দেয় হুজুরের শরীর শেষ, কথা কোন ঠিক কিনা? হাজার হাজার মানুষ। হুজুর বলতেছে, ঠিক আছে আপনারা এসেছেন, সবাই বোতলের মোটকা খুলে ধরেন, আমি ফু দিয়ে দিব, হয়ে যাবে। সবাই মোটকা খুলছে, খোলার পরে হুজুর ফু দিছে। সবাই নিয়ত যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর নির্ভর করে সবাই মোটকা লাগায়া বাড়ির দিকে রওনা। এক বলত হুজুরে যে দূর থেকে ফু দিছে, এই সবার দ্বারা ডিঙ্গায়া আমারে না আইছে না আইছে কেমনে বুঝবো? এইটা আর কাম হইব? একটু সামনে না গিয়া পুকুর দেখছে, পুকুরের মধ্যে খুললা ডাইলা হাদিস ডালতে দেরি, পুরা পুকুরের ভিতরে আগুন ধরতে দেরি নাই। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিও এটা কি আশ্চর্য কথা না? তো উম্মতে মুহাম্মাদির গুণ কি? কোনো কিছুর কমিটমেন্ট করবে বলবে ইনশাআল্লাহ, তারপরে কোনো আশ্চর্য জিনিস দেখলে বলবে সুবহানাল্লাহ, আর কোনো জিনিসের কাজ সমাপ্ত করলে কি বলবে? আলহামদুলিল্লাহ। আর কোনো কিছুর শুরুর আগে কি বলবে? বিসমিল্লাহ। আমি যে কথাটা বললাম এটা আশ্চর্য কিনা? আপনারা সুবহানাল্লাহ বললেন না কেন? সবাই বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলছেন লাভ না লস? সুবহানাল্লাহ বলতে দেরি হয়েছে, জান্নাতে একটা গাছ হইতে দেরি হয় নাই। গাছটা কত বড়? রসুল বলেন একটা আরবের তেজি গোড়া, পাগলা গোড়া যদি 500 বছর দৌড়াতে থাকে, তারপরেও 500 বছর দৌড়াইয়া ওই গাছটার ছায়া অতিক্রম করতে পারবে না। লেগেছে আরেকটা, 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 আরেকটা। সুবহানাল্লাহ বলে যত বলবেন ততই গাছ লাগবে। লাগাই দিবে কে? ওই বলদে পুষ্করিতে পুকুরে আপনারা কি কর? পুকুর, তো পুকুরে পানি ঢালছে আর পুরা পুকুরে আগুন ধরে গেছে। এখন এই আগুন দেখে দৌড়, সবাই কই মগা দৌড়াচ্ছে, আর কয়েন না পুকুরের মধ্যে আগুন লাগছে। মানুষে কয় পাগল দেখছি, এমন পাগল আর দেখি নাই। কয় না আমি পাগল না, সত্যি সত্যি আগুন লাগছে। সবাই কয় কিরে এমন ভাবে যখন বলতেছে, আয় চলো গিয়া দেখি। দৌড়ায় আসছে, আয়সা দেখে পুরা পুকুরে আগুন। জিজ্ঞাসা করা হলো কি খবর, কেন আগুন? ওই লোকটা বলতেছে চোখের পানি ছেড়ে শাহ কেরামত আলী জোনপুরীর মাহফিলে গিয়েছিলাম, পানি পড়া দিয়েছে, বিশ্বাস হয় নাই, পুকুরে ঢেলে দিয়েছি, পুরা পুকুরের ভিতরে আমার আল্লাহ আগুন জ্বালিয়ে দিয়েছে। কলকাতার এক যোগী ঋষি, সে সমস্ত আলেমদেরকে চ্যালেঞ্জ করে ইসলাম মিথ্যা আর হিন্দু ধর্ম হলো সত্য। তার পাওয়ার কি? তার পাওয়ার হলো সে গঙ্গা নদী হাইটা পার হয়ে যায়, গঙ্গা নদী হাইটা পার হয়ে যায়। এটা তার কেরামত। মনে রাখবেন, কেরামত দেখলেই হক্কানি অলি না, কথা কোন ঠিক কিনা? কিছু কিছু আছে ব্ল্যাক ম্যাজিক, জিন সাধন করে অনেকে বিভিন্ন বন্ডরা অনেক অলৌকিকতা দেখায়, তার মানে এই নয় এটা অলি হয়ে গেছে। কথাটা বুঝছেন? শাহ কেরামত আলী জোনপুরি, শাহ কেরামত আলী জোনপুরি রহমাতুল্লাহ আলাই কাছে অনেক শাগরিদ আসলেন। আয়েশা বলতেছে, হুজুর আমরা তো
হিন্দি হিন্দু যুগী ঋষির কারণে টিকতে পারতেছি না, সে বলে আমাদের ধর্ম নাকি মিথ্যা আর হিন্দু ধর্ম সত্য, সে চ্যালেঞ্জ করে আপনার সাথে সে বাহাস করতে চায়। হুজুর বলল ঠিক আছে আমি আসতেছি। কোথায় বাহাস করবে? বলে গঙ্গা নদীর তীরে। কোথায়? গঙ্গা নদীর তীরে সে বাহাস করবে। তো হুজুর গেলেন, একটু দেরি হলো। যাওয়ার পরে হুজুরে দেখে একটু পাওয়ার বাইরে গেছে, সেই গঙ্গা নদীর উপর দিয়া খরম করে হাঁটা শুরু করছে। তার সামনে কেরামত আলী জুনপুরের সামনে হুজুর খালি চোখটা বড় করে একটু তাকাইছে, সাথে সাথে পানির মধ্যে একটু হাবুডুবু খাইতেছে। কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার আয়েশা হুজুরের পাও ধরে মাপ চায়, হুজুর ভুল হয়েছে। হুজুর বলে তুমি এবার থাকো। হুজুর এবার গঙ্গা নদীর উপরে হাঁটা শুরু করেছে। হুজুর আইটা একবার ওই পার যায়, আবার এই পার আসে। পাও দইরা তওবা কইরা হুজুরের হাতে কালিমা পড়ে ওই যোগী ঋষি মুসলমান হয়ে গেছে। তাহলে আল্লাহর ওলিরা সত্য কি সত্য না? আরো জোরে বলেন সত্য কি সত্য না? এই ওলিদের কথা কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন কোরআনে আছে না নাই? আমি আপনাদেরকে কোরআন থেকে ওলিদের ঘটনা শোনাবো। আমার সময় আছে আর মাত্র 5 থেকে 10 মিনিট। কয় মিনিট? স্লিপ এসেছে, আমি দূর থেকে এসেছি, আমার তো ঢাকা যেতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আর 10 মিনিট। আপনারা কি বিরক্ত হবেননি? হ্যাঁ, তাহলে 10 মিনিট চলবে? সবাই বলেন চলবে। তাহলে আমি একটু কোরআন থেকে ওলিদের কারামত আপনাদেরকে শোনাতে চাই। সূরাতুন নমল, সূরাতুল নমলে 15 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ এবং তার সন্তানকে আমি জ্ঞান দান করেছি। সুবহানাল্লাহ। فقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। তাদেরকে যখন জ্ঞান দেওয়া হলো বাবা এবং ছেলেকে, তারা শুকরিয়া আদায় করলো কার? فقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। বাপ এবং সন্তান বলো, ও রব্বুল আলামিন, সমস্ত মানুষের চাইতে আমাদেরকে আপনি জ্ঞান দিয়েছেন, এই জন্য প্রশংসা হবে একমাত্র আপনার। সুবহানাল্লাহ। وورث سليمان داود فقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين। হযরত সুলাইমান বলেন, ও ইমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধু জ্ঞান দেয় নাই, এমনকি আমাকে পাখির বাসার মতন জ্ঞান, বুঝার মতন জ্ঞান দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া উতিনা মিন কুল্লি শাই, এবং আমাকে সব কিছু দান করেছে, আর এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে করুণা। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মাঝে মেহমান এসেছে, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ।